সম্ভব হলো না নরওয়েকে হারানো। ওয়েল, ব্রাজিল ব্যর্থতা ঘোষণা করে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে। সাউথ আমেরিকান দল আর দুইটা বাকি আছে, কলম্বিয়া আর আর্জেন্টিনা। এর মধ্যে কলম্বিয়া আর্জেন্টিনাও নিজেদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। তো সাউথ আমেরিকারা এইবারও মোটামুটি ব্যর্থতা ঘোষণা করতে যাচ্ছে। আনচেলত্তি 9.5 মিলিয়ন ইউরোস পায়, মানে ন্যাশনাল টিমের হয়ে বিশাল অ্যামাউন্টের টাকা। তো তাকে নিয়ে ব্রাজিল অ্যাকচুয়ালি ভালো কিছু করবে সেটাই কিন্তু এক্সপেকটেশনের মধ্যে ছিল। অপর পাশে নরওয়ে দেখা গেছে রিসেন্টলি ইতালিয়ান প্লেয়ার এবং কোচ ওদের ধাঁচিয়া উড়ায় দিতে ব্যস্ত, এবং গতদিন ঠিক তাই হয়েছে। তবে ব্রাজিলের ব্যর্থতা পিছিয়ে আপনি কাকে দোষ দিবেন সবচেয়ে বেশি? 1 নাম্বার ব্যাড লাক, 2 নাম্বার আনচেলত্তির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস আসলে গতদিন করতে পারে নাই, 3 নাম্বার মিডিয়া প্রেশার, 4 নাম্বার প্লেয়ারগুলা বাজে, 5 নাম্বার নেইমার। ওয়েল, সেটার উত্তর আসলে শেষে দিব ভিডিও। তবে কিছু কিছু পয়েন্ট আমি আসলে আজকে আলোচনা করতে চাই। যেমন ধরেন ব্রাজিলের আনচেলত্তি বিষয় নিয়ে আমি প্রথম কথাটা বলবো। আনচেলত্তি যেহেতু কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলতে চেয়েছে নরওয়ের বিরুদ্ধে, তাই কাউন্টার অ্যাটাকিং প্লেয়ার ইউটিলাইজ করতে পারলে কিন্তু বেশি ভালো হতো। দেখেন মরক্কোর বিরুদ্ধে তারা কিন্তু ইগোর থিয়াগোকে খেলেছে, ইয়েস খুব বড় ধরনের মিস করেছে, কিন্তু গতকালকে কিন্তু ব্রুনো কিন্তু বড় ধরনের পেনাল্টি মিস করেছে। তো সেই হিসাব করলে কিন্তু ইগোর থিয়াগোকে খেলানো যেত, কারণ কি ব্র্যান্ডফোর্ড কাউন্টার অ্যাটাকিং সিস্টেম ফুটবলই খেলে, এবং সেই জায়গায় ব্র্যান্ডফোর্ডের হয়ে সে কিন্তু মহাতারকা হিসেবে ছিল, কালকে নরওয়ের বিরুদ্ধে কিছু একটা করতে পারতো। বাট না, মিডিয়ার প্রেশারের কারণে এনরিককে খেলানো হয়েছে, বিকজ হি ইজ মোস্ট ট্যালেন্টেড আফটার নেইমার, হি ইজ মোস্ট ট্যালেন্টেড বিফোর ভিনিসিয়াস, অনেকের দাবি। তো সেই হিসেবে এনরিককে খেলানো হয়েছে, এবং এনরিকও কালকে সেই বড় মাপের একটা মিস করেছে। ইয়াং একটা ছেলের কাছ থেকে এত বড় পাওয়া আসলে আশা করাটাই ভুল। এখন আসে আরেকটা বিষয়, আপনি যদি খেয়াল করে দেখেন অ্যাকচুয়ালি কিন্তু ব্রাজিল ডমিনেটিং ফুটবল খেলার চেষ্টা করেছে, বারবার গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করার চেষ্টা করেছে, এবং তারা ক্রিয়েট করেছে, কনভার্ট করতে ব্যর্থ হয়েছে। নাইল্যান্ড অবশ্যই অসাধারণ গোল কিপিং করেছে, পেনাল্টিটা সেভ করা অবশ্যই কৃতিত্ব দিতে হয়, কয়েকটা বল সে অলৌকিকভাবে সেভ করেছে, অবশ্যই কৃতিত্ব দিতে হয়। বাট আমি সাথে আরেকটা জিনিসও বলবো, কনফিডেন্সের অভাব। প্রথমেই যখন মাথার মধ্যে প্লেয়ারদের এসে পড়েছে নরওয়ের বিরুদ্ধে আমরা কখনো জিততে পারিনি, যখনই মাথার মধ্যে এসেছে আরে নরওয়েতে হালান্ড আছে, সরলত আছে, কিছুটা বলা যায় ব্রাজিল কিছুটা মেন্টালি পিছিয়ে গিয়েছে, এবং এই মেন্টাল ব্রেকডাউন হয়তোবা তারা রিকভারি আর করতে পারে নাই। যখনই গোল স্কোরিং অপরচুনিটি পেয়েছে তারা মনে করেছে গোল করে ফেলেছি, এন্ড মিস। এটা একটা ব্যর্থতার কারণ আমার কাছে মনে হচ্ছে। 2 নাম্বার আরেকটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আনচেলত্তির আসলে টেকনিক্যাল ভুল। ওই যে প্রথমে যেটা বললাম ইগোর থিয়াগোকে খেলানো দরকার ছিল। হ্যাঁ, কুনিয়া চমৎকার খেলেছে, গ্যাব্রিয়েল মার্টিনেলি অসাধারণ কয়েকটা ব্রেক থ্রু আনার চেষ্টা করেছে, কিন্তু আনফর্চুনেটলি সে কনভার্ট করতে পারে নাই। কিন্তু আপনি দেখেন, আমি কিন্তু আগেই একটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম, ইনজাগির মতো একটা পোচার যদি ইউজ করতে পারে তাহলে কিন্তু ব্রাজিল সাকসেসফুল হবে, এবং মার্টিনেলি কমপ্লিটলি পোচার হিসেবে কাজ করেছে। সামনে থেকে কুনিয়া বল হোল্ড আপ করেছে, পিছন থেকে গিয়ে সুন্দর মতো গ্যাব্রিয়েল মার্টিনেলি উঠে গিয়ে গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করেছে। অপর পাশে রাইট সাইডে রায়ান চমৎকার খেলা খেলেছে। যদি আপনি মানে যদি গোলগুলো হয়ে যেত তাহলে কিন্তু রায়ানের খেলাটা আমাদের সবার চোখে পড়তো। আনফর্চুনেটলি যেহেতু গোলগুলো হয় নাই সেই হিসেবে চোখে পড়ে নাই। রায়ান এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি যতক্ষণ ছিল, আপনি খেয়াল করে দেখেন নরওয়ে লেফট ব্যাক কোনো রকম ভাবে উপরে উঠতে পারে নাই। ওলফ মুলারের সবচেয়ে বড় কৃতিত্ব এবং রায়ারসন দুইজনের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ড্রাফটিং রান ফরওয়ার্ড। এই রান দিয়ে তারা অপোনেন্টকে বারবার পরাস্ত করেছে। ইতালি একটা এক্সাম্পল, 8টা গোল হজম করতে হয়েছে। নট অনলি দ্যাট, গ্রুপ পর্যায়ে 11টা গোল করেছিল অ্যান্ডোরার বিরুদ্ধে, এই দুইটা ফুল ব্যাকের উপরে উঠে যাওয়ার ফলে, এবং হালানকে বল সাপ্লাই দিতে পারতো তারা। আপনি 67 মিনিট পর্যন্ত একমাত্র নরওয়ের অ্যাটাকগুলো কিন্তু ধরে রেখেছিল অদেগার্ড, এবং অদেগার্ড অনেকগুলো মিস করেছে, এবং অদেগার্ডকে অনেক টেকনিক্যাল ফাউল করেছে, যার বিনিময়ে কিন্তু নরওয়ে গোল করতে পারেনি। কিন্তু ওই যে 67 মিনিট, এখন আসে মেইন ভুল, সেটা হচ্ছে নট ট্যাকটিক্যাল মিস্টেক, নট এনিথিং। আপনি 11 জন প্লেয়ারের এগেনস্টে যদি ডিফেন্ড করেন, আপনার গোল খাওয়ার চান্সেস যতটুকু থাকবে, আপনি একটা প্লেয়ারকে যদি ডিফেন্ড করতে থাকেন আপনার গোল স্কোরিং চান্সেস আরো কমে যাবে। 11 জন প্লেয়ার যখন নেইমারে নেমেছে তার আগ পর্যন্ত নরওয়ে যেটা করতে হয়েছে, কাকে বাদে কাকে ডিফেন্ড করতে হবে, কাকে বাদে কাকে ব্লক করতে হবে, কাকে মার্কিং করতে হবে,
সেটা নিয়ে কনফিউজিং ছিল। ওই যে ফুল ব্যাক দুইটা ইউটিলাইজ করতে পারছিল না নরওয়ে, যেটা হয়েছে যে এই ইউটিলাইজেশন করতে পারছিল না সরলট এবং মুসা মোটামুটি ডিফেন্ডিং অবস্থায় চলে আসতেছিল, তারা অ্যাকচুয়ালি ডিফেন্সের তেমন একটা ভালো না, যেই কারণে কিন্তু ব্রাজিল বারবার ব্রেক থ্রু আনার চেষ্টা করছিল এবং হাফ টাইমের পরে কিন্তু দুইজনকে তুলে দিয়েছে। তুলে দিয়ে যেটা করলো, অপেক্ষাকৃত ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ারদেরকে ওইখানে সেট করা হয়েছে এবং দেখেন তারা কিন্তু ডিফেন্সিভলি ইমপ্রুভ করেছে। কিন্তু যখনই নেইমার নেমে গেল, যেটা হলো সবাই তো তাকেই পাস দিবে বল। দেখেন কাসিমেরো যে জিনিসটা, সে কিন্তু ইজিলি গোল করতে পারতো, কি সুন্দর করে সে প্লেসমেন্টটা পেয়েছিল, কিন্তু সে পাস দিয়েছে নেইমারকে। আনফরচুনেটলি নেইমারের কাছে বল যায় নাই, সো গোলটা হয় নাই। কিন্তু গোলটা হয়ে গেলে কিন্তু আসলে সবাই আমরা বলতাম ওয়াও নেইমার গোল করে ফেলেছে। আনফরচুনেটলি গোল করেছে লাস্ট ম্যাচে, লাস্ট রিটায়ারমেন্টের আগে একটা গোল ঠিকই সে করেছে পেনাল্টি থেকে। যাই হোক, সেটা নিয়ে আসলে আলোচনাটা পরে করি। দেখি এখন যখনই নেইমার নামলো সবাই বল পাস দিচ্ছে নেইমারকে, ভিনিসিয়াস সে নিজে শুট করার ট্রাই করে নাই। আপনি যদি লাস্ট 23 মিনিটস দেখেন, 11 মিনিট এক্সট্রা টাইম, তার মানে 44 মিনিটস দেখেন, 44 মিনিটসে অ্যাকচুয়ালি নেইমার ব্যতীত আর কেউ কিন্তু শুট করার ট্রাই করে নাই, সবাই পাস টু নেইমার। এবং নরওয়ে এই জিনিসটাকে বেনিফিট হিসেবে কাজ করেছে। নেইমার আসার আগ পর্যন্ত 0-0 ছিল, নেইমার আসার পরে নরওয়ে যখন বেনিফিট কাজ করেছে এবং মুলার ওলফ উপরে উঠে যাওয়ার চেষ্টা করেছে এবং উপরে উঠেছেও, দানিলোর জায়গায় গ্যাপ ক্রিয়েট যেটা করেছিল সেই গ্যাপে সে ঢুকে যেতে পেরেছে। কারণ কি, রায়ান গ্যাব্রিয়েল মার্টিনেলি রাইট সাইডে খেলতেছিল, যখন নেইমার এসেছে নেইমার সেন্ট্রালি চলে আসছে, ভিনিসিয়াস লেফটে চলে গেছে এবং রাইট সাইডে শুধুমাত্র ব্রুনো উপরে উঠে উঠে খেলার চেষ্টা করছে। তারপরে তো দানিলো সান্তোস আসছে, সেও রাইট সাইডে শিফট করছিল। অবভিয়াসলি দানিলো সান্তোস মার্টিনেলি এবং রায়ানের মতো অ্যাটাকিং মাইন্ডেড না। যেটা হয়েছে, সে বারবার একটা মিস্টেক করতেছিল এবং সেই জায়গায় কাজে লাগিয়ে ওলফ মুলার বলটাকে সামনের দিকে বাড়িয়ে দিয়েছে এবং লেফট উইঙ্গার পুরো ওপেন হয়ে গেছে। কারণ কি, এখন দুইজন মিলে তো দুইজনকে ডিফেন্ড করছিল না, একজনই দুইজনকে ডিফেন্ড করতেছে এবং একজন ফ্রি হয়ে গেছে। এতে বলটা নিয়ে ক্যারি অন করে সামনে চলে গিয়েছে এবং হালান্ডের কাছে বল পাস দিয়েছে, হালান্ড সুন্দর মতো কনভার্ট করে দিয়েছে। যে হেডটা অবভিয়াসলি সেটা কৃতিত্ব, হালান্ড গোল দিয়েছে সে লম্বা হওয়াতে, কিন্তু সে বলটা পাস দিয়েছে কিন্তু লেফট উইঙ্গার, এবং লেফট উইঙ্গার ওপেন হয়ে গিয়েছে কিভাবে, ওই যে রায়ান এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি নাই, তাদের বদলে নেমেছে নেইমার এবং এনরিক কিছুটা রাইট উইংয়ে খেলতেছিল। এনরিক ইয়াং ম্যান, তো ইয়াং ম্যানের এগেনস্টে অ্যাকচুয়ালি দুইটা ডিফেন্ডার আমার লাগে না, একজন ডিফেন্ডারই ডিফেন্স করতেছে। সো বলা যায় নেইমার ওয়াজ গিফট ফর নরওয়ে। নেইমার যদি না নামতো, নরওয়ে কালকে দুইটা গোল স্কোরিং অপরচুনিটি পেত না। আপনি ভালো করে যদি খেলাটা দেখে থাকেন, 67 মিনিট পর্যন্ত হালান্ড মাত্র বল পেয়েছে একবার, বাট 67 মিনিটের পরে হালান্ড টোটাল বল পেয়েছে 5 বার। কেন? ওদেকার থেকে হালান্ড বল পাচ্ছিল না। বল কিভাবে পেয়েছে? ওই যে লেফট উইঙ্গার এবং মুলার ওলফ থেকে বল সুন্দর করে পেয়ে গিয়েছে। কারণ কি, এই সাইডটা তখন গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে, ওভারলোড হয়ে গিয়েছে ব্রাজিলের লেফট সাইড, মানে নরওয়ে রাইট উইং, এবং ওদেকার দেখেন নিচে নেমে এসে খেলেছে এবং ওদেকার সুন্দর মতো গোল কনভার্টিং চান্স ক্রিয়েট আর করার প্রয়োজন পড়ে নাই। হ্যাঁ, লাস্টের দিকে আবার আরেকটা পেনাল্টি পেয়েছে, নেইমার গোল করেছে, কনগ্রেচুলেশন, ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্ট আপনি চলে গিয়েছেন। সো শেষ ম্যাচে একটা গোল করেছেন, কিন্তু আপনার এটাতে খুশি হওয়ার কথা না। হ্যাঁ, কান্নাকাটি করেছে, বাট এই কান্নাকাটি করার তো প্রয়োজন ছিল না। খারাপভাবে নেয় না, নেইমার ইজ এ ব্রিলিয়ান্ট প্লেয়ার, ব্রাজিলের হাইয়েস্ট গোল স্কোরার, এবং ব্রাজিলকে একটা মুহূর্তে সে নিজে একলা টেনেছে। আমরা রোনালদোকে নিয়ে যেমন কমেন্ট করছি যে সে আসলে বোঝা হয়ে গিয়েছে, নেইমারও কিন্তু বোঝা হিসেবে কাজ করেছে। এই জায়গায় নেইমারের জায়গায় কিন্তু এস্তাভিওকে নিতে পারতো, সেই এস্তাভিওকে কিন্তু কালকে মিস করা হয়েছে, যে ডিফেন্স ব্রেক করতে পারে। নরওয়ে জাস্ট স্লো মোশনে খেলে গিয়েছে, কারণ কি তারা জানে যে নেইমারকে আসার পরে নেইমারকে বল পাস দিবে। ওই যে মেসির আর্জেন্টিনা কিন্তু কখনোই কাপ নিতে পারে নাই, যখনই ডি মারিয়ার আর্জেন্টিনা হয়ে গেছে, গতবারে ওয়ার্ল্ড কাপ নিয়ে নিয়েছে, এইবারে মেসি সমানে গোল করছে, কারণ কি তাদের হারানো কিছু নেই, তারা অলরেডি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই কারণে মেসি ইজিলি গোল করছে, তাকে বল পাস দিচ্ছে, সে গোল করছে। কিন্তু একটা বড় দলের কাছে গেলে হয়তো বা আর্জেন্টিনা হোঁচট খেতেও পারে, নাও পারে, কারণ কি আর্জেন্টিনা এখন আছে ফুল কনফিডেন্সে। ব্রাজিল যে জিনিসটা অভাব, সেটা হচ্ছে কনফিডেন্সের অভাব। তাদের প্লেয়াররা আসলে আগেরকার আমরা যে প্লেয়ারদেরকে দেখে এসেছি, রোনালদো, রিভালদো, কাফু, কাকা, রবার্তো কার্লোস, এই টাইপের প্লেয়ার হয়তো বা ভিনিসিয়াস এখনো হয় নাই, বাট হতে পারে যদি দলের বাকি সবাই একমত হয়। আপনি যদি নেইমারকে বল পাস দিতেই হয়, তাহলে আসল কথা কেউই কনফিডেন্ট হবে না, এবং সেই কনফিডেন্সের অভাবই হয়তো বা ব্রাজিল এই ব্যর্থ হয়ে বিশ্বকাপ থেকে বের হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আনচেলত্তি কিন্তু চাকরি বাঁচায় ফেলছে, কেন? নেইমারকে খেলিয়েছে, সো মিডিয়া প্রেসারে সে সাকসেস। এবং নরওয়ের কাছে আনফর্চুনেটলি পেনাল্টি কনভার্সন হয় নাই, এনরিক গোল করতে পারে নাই, সব তার পক্ষে যুক্তির মাধ্যমে সে কিন্তু 30 সাল পর্যন্ত কোচিং এর দায়িত্ব পেয়ে গেল।
হ্যাঁ, নেইমার যেহেতু রিটায়ারমেন্টে, আনচেলত্তি তার মতো করে দল সাজাইতে পারবে। গুড লাক আনচেলত্তিকে। তবে একজন ইতালিয়ান হয়ে ইতালিকে সাপোর্ট করা দরকার ছিল। ব্রাজিলকে সাপোর্ট করেছেন, ব্যর্থ হয়েছেন। যদিও ব্রাজিলিয়ান প্লেয়ার আপনি বেশি খেলান, তারপরও কনগ্রাচুলেশন। যতটুকু পর্যন্ত এসেছে আনচেলত্তির কৃতিত্ব, যতটুকু পর্যন্ত সুন্দর ফুটবল দেখিয়েছে ব্রাজিল, আনচেলত্তির কৃতিত্ব দিতে হয়। এবং নেইমার, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই চমৎকার অনেকগুলো মোমেন্ট আমাদেরকে দিয়েছেন, অনেকগুলো মিডিয়া, ইউটিউব, টিকটকের মাধ্যমে আপনার ফ্লারিশ ফুটবল, ফ্লেয়ার ফুটবলগুলো আমরা দেখতে পেরেছি। এবং মিডিয়া জগৎ কিভাবে ফুটবলকে দখল করে নিয়ে গেছে সেটাও আপনি আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন। আপনার রিটায়ারমেন্টের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা, যাতে আপনার ভবিষ্যতে হলিউডের মুভি করতে পারেন। এখানেই রাখলাম, ধন্যবাদ। 4 বছরের জন্য ব্রাজিল ফ্যানদের জন্য আসলেই আন্তরিকভাবে দুঃখিত, কষ্ট পায়েন না। আপনাদের দল অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ খেলতেছে, আমি যেহেতু সাপোর্ট করি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারে না। এখানেই রাখলাম, আসসালামু আলাইকুম।